তাসমিম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর আশীর্বাদে আমাদের খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের গ্যাসের চুলায় গুঁড়া দুধ আর পাউরুটি দিয়ে মজাদার এই ব্রেড পুডিংটা তৈরি করে দেখাবো। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ। আর ভিডিওটি দেখার শুরুতে সবার কাছে একটা অনুরোধ যে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে আমি 3 টেবিল চামচ চিনির সাথে 1.5 টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম। এখন আমি চুলাটা ধরিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে, একদম কমও না এবং বেশি হাইও না। এখন আমি এক পাশ থেকে দেখুন ক্যারামেলটা পড়তে শুরু করেছে এবং আমি নেড়ে চেড়ে দেব। কালার আসতে শুরু করেছে, দেখুন ক্যারামেলটা আমার হয়ে গেছে। আরও 1 মিনিট নেড়ে চেড়ে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি ক্যারামেলটা খুব দ্রুত নামিয়ে নিব এবং এই বাটিটা আমি ক্যারামেলটা সেট করব এবং পুডিংটা এই বাটিটাই সেট করব। দেখুন খুব দ্রুত ঢেলে দিতে হবে এবং আমি ঢেলে নিয়েছি। দেখুন ক্যারামেলটা সেট হয়ে গেছে। এটা একটা সাইড রেখে দিলাম। এখানে আমি 5 পিসের মতো পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাশের হলুদ অংশটা কেটে নিয়ে ফেলে দিতে পারেন, তো আমি এটা রেখে দিয়েছি। এবং এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এটা আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ এরকম 1.5 কাপ হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে নিয়েছি এবং 1.5 কাপ দুধ তৈরি হয়ে গেছে। দেখুন ওইটা দিয়ে দিলাম। এখন আমি এটা একটা সাইডে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখানে একটা আমি যে ব্লেন্ডারে জাগ থাকে ওইটা নিয়ে নিয়েছি এবং 2টা ডিম নিয়ে নিয়েছি। এটা ফ্রিজে ছিল, এটা আমি 40 মিনিট আগে নামিয়ে রেখেছিলাম। ওইটা দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ চিনি অ্যাড করে দিলাম। আমার কাছে 2টা ডিমের পুডিংয়ের জন্য 1/2 কাপ চিনি যথেষ্ট মনে হয়েছে। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিলাম এবং এখানে দিয়ে দিলাম লেমন জুস। এটা 1/2 টেবিল চামচের মতো আছে। এটা দিলে হয় কি ডিমের গন্ধটা দূর হয়ে যায়। এখানে আপনারা ভ্যানিলা এসেন্স বা এলাচ গুঁড়োটা দিতে পারেন এবং স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবার যদি লবণটা আপনারা না দিতে চান দিবেন না, আমার কাছে মিষ্টি খাবারের লবণটা খুবই ভালো লাগে, এজন্য দিয়ে দিলাম। এবং আগে থেকে যে দুধ এবং পাউরুটির মিশ্রণটা ছিল ওইটা আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব এবং 1 মিনিটের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নিলাম। এতে করে মিশ্রণগুলো খুব সুন্দরভাবে একটার সাথে আরেকটা মিশে গিয়েছে এবং খুব স্মুথ একটা বেটার তৈরি হয়ে গেছে। এদিকে দেখুন আমার যে ক্যারামেলের বাটি ওইটা সেট হয়ে গেছে। ওইটার উপরে একটা ছাঁকনি রেখে দেব এবং যে মিশ্রণটা ছিল ওইটা এখন আমি ছেঁকে নেব। দেখুন এতে করে কোনো লাঞ্চ থাকবে না, কোনো প্রকার লাঞ্চ থাকলে ওইটা বের হয়ে যাবে এবং স্মুথ একটা পুডিং তৈরি হবে। পুডিংয়ের গায়ে কোনো রকম ছিদ্র ছিদ্র ভাব থাকবে না। দেখুন এখন আমি এটাকে ভাপে বসিয়ে দেব। এখানে আমি 2.5 কাপের মতো আনুমানিক পানি নিয়ে নিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটার উপর এখন আমি পুডিংয়ের বাটিটা রেখে দিলাম এবং এরকম একটা বাটি দিয়ে ঢেকে দেবো, এতে করে ভাপের পানিটা পুডিংয়ের গায়ে এসে লাগবে না। এবং চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এটা ভাপে দিয়ে দেবো আমি 25 মিনিটের জন্য। একটা ঢাকনা ছিল এটা দিয়ে ঢেকে দিলাম। আপনাদের যদি কাচের ঢাকনা দিয়ে ঢাকেন তাহলে ছিদ্রটা বন্ধ করে দিবেন। দেখুন ফিরে আসলাম 25 মিনিট পরে এবং একটা টুথপিক দিয়ে দেখিয়ে দেব। দেখুন টুথপিকের মাথাটা একদম ক্লিন আসছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। এটা এখন আমি ভালোভাবে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি 4-5টা এভাবে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিব, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে পুডিংটা। দেখুন মাশাআল্লাহ, দেখে বোঝা যাচ্ছে পুডিংটা কতটা স্মুথ এবং সুন্দর হয়েছে। আর আসুন আমরা যারা মুসলিম এই হাজারো ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেই, কারণ চলে যেতে হবে একদিন। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।